আমি যদি ইংলিশে জাহাজ হই আপনার তাতে কোনো লাভ হবে? আমি যদি 24 আওয়ার্স আমি যদি 12 মান্থ যদি ইংলিশে কথা বলি আপনার কোনো লাভ হবে যদি আপনাকে না শিখাইতে পারি? একজনে সবসময় মানে ইংলিশে কথা বললে এক্সপার্ট হয়ে যায় না, সে ইংলিশ জানে বিদায় সে টিচার হয়েছে, কিন্তু সে কতটুকু দিতে পারে, কি দিতে পারে, আপনার নিডসটা কি সে বুঝতেছে কিনা সেইটা আপনাকে যাচাই করতে হবে। সেইটা যখন আপনি যাচাই করতে পারবেন তখনই বুঝবেন যে ইজ নিড ফর মি, সে আমার জন্য কি দরকার। আর যদি সেটা না বুঝেন তাহলে সেটা কখনো আপনি শিখতে পারবেন না, রিয়েলাইজ করতে পারবেন না, সেটাকে আপনি জাজ করতে পারবেন না। তাই এই জন্য বলছি যে ইংলিশে কথা বললে যে স্যার খুব এক্সপার্ট আপনাকে কিছু দিতে পারতেছে না, এই এক্সপার্টের আপনার দরকার নাই। আপনার এক্সপার্টের দরকার আপনাকে কতটুকু কে এক্সপার্ট করে দিচ্ছে, সেই জায়গায় যাবেন, তাহলে আপনি এক্সপার্ট হবেন। তাহলে আপনি ওই সমস্ত টিচারের কাছে যাবেন, ওই ধরনের সেন্টারে যাবেন যেই ধরনের টিচারের কাছে, সেন্টার তো নাই, যেই ধরনের টিচারের কাছে গেলে আপনি শিখতে পারবেন এবং আপনার মানে কোনটা রাইট কোনটা রং বুঝে বাংলার মতন শিখতে পারবেন, সেই ধরনের প্রতিষ্ঠানে যাবেন। আদারওয়াইজ যদি অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে রাইট রং না বুঝে এলোমেলো শিখলেন, কতক্ষণ মুখস্থ করে আসলেন, সে বললো আপনাকে বলতেন, আপনি ভুল বললেন না রাইট বললেন আপনি জানেন না, সে শুনে হাতে তালি দিয়ে দিল, তার সাথে আরো কয়েকজন আছে শুনে হাতে তালি দিয়ে দিল, আপনি তো নাচতে নাচতে খুশিতে বাসায় চলে আসলেন, এতে আপনার ইংলিশ শেখা হয় নাই। ইংলিশ শিখতে হলে ইউ হ্যাভ টু বি শিওর হু ইজ দ্য রাইট অ্যান্ড হু ইজ দ্য রং, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, ইউ উইল বি এবল টু রাইট ইন্ডিপেন্ডেন্টলি। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু রাইট, ইউ উইল নট বি এবল টু লার্ন ইংলিশ। এই যে বড় বড় কয়েক হাজার কোচিং সেন্টার আছে, আমি রিয়েলাইজ করে দেখছি এই ইউটিউবে ফেসবুকে কয়েক হাজার কোচিং সেন্টার আছে, কিন্তু কোচিং সেন্টার এগুলিতে যদি ইংলিশ শিখতে পারতো, বাংলাদেশের এসএসসি পাস থেকে আরম্ভ করে পিএইচডি হোল্ডার পর্যন্ত যতজন লোক আছে সবাই এতদিন ইংলিশে কথা বলতো, এতজন ইংলিশে কথা বললো, 30% লোক ইংলিশে কথা বলতো। কিন্তু আপনি যদি কাউকে মানে মাইর করেন ইংলিশ বলার জন্য, কারোর মুখে দিয়ে একজন বিসিএস ক্যাডারের মুখে দিয়ে একটা ইংলিশ বাক্য আসে না। আমার কাছে বহুত বিসিএস ক্যাডার, শত শত বিসিএস ক্যাডার আমার কাছে পড়েছে, কারোর মুখে দিয়ে একটা বাক্য আসে না, কারেক্টলি 10টা সেন্টেন্সও লিখতে জানে না। কারণ কি, এটা তার দোষ না, এটা শিক্ষার দোষ, আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। এই জন্য যে কোনো জায়গায় হুট করে গিয়ে ভর্তি হবেন না, হুট করে বেরিয়ে আসবেন না, হুট করে শিখে ফেলবেন না। যেটা শিখা আগে আপনার প্রাইমারি নলেজটুকু একটু নিয়ে নিন, তাহলে কিছুটা বুঝবেন যেটা রাইট না রং, তাহলে আপনি শিখতে পারবেন। থ্যাংক ইউ।